এক সপ্তাহের ব্যবধানে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে 10 টাকা বেড়েছে। এছাড়া আগের মতোই চড়া রয়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন পণ্যের দাম বেশি ওঠানামা করছে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেখুন, আপনার সাথে কথা বলার আগে শুরুতে জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছে, যেটা বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচা বাজার রাজধানীতে। আমি শুরুতে যদি আপনাকে এই মুহূর্তে বাজারের চিত্রটা একটু দেখাই। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবারে ক্রেতা বিক্রেতার সমাগম বেশি, ক্রেতাদের অভিযোগও বেশি, বিক্রেতাদের অতি মুনাফা করার প্রবণতাও বেশি। প্রথমে যদি আমি আপনাকে ডিমের কথা বলার আগে সবজির বিষয়ে একটু বলি, অর্থাৎ শীত মৌসুম প্রায় কাছাকাছি চলে এসেছে। নতুন যে শীতের মৌসুমকে বলা হয় যে সবজির মৌসুম, শীতের যে সবজি, সে আগাম সবজিটাও বাজারে ওঠা শুরু করেছে। এর পাশাপাশি গরমের সবজিগুলো রয়েছে, কিন্তু বেশিরভাগ সবজি যদি আমি গড়ে আপনাকে দামটা বলি, 60 থেকে 70 টাকার মধ্যে কেনা যাচ্ছে। অর্থাৎ 60 টাকা, 70 টাকা, 80 টাকার নিচে বাজারে কোনো সবজি নেই। আর টমেটো, বেগুন, কাঁচামরিচ এগুলো কিন্তু 100 টাকার উপরে। আসলে এই দামটা, সবজির দামটা কেন বাড়তি, সেইটার জন্যই কিন্তু আসলে ক্রেতা যারা আসছেন তারা কিন্তু প্রয়োজনের তুলনায় কিছুটা কম কিনতে বাধ্য হচ্ছেন। আর যারা বিক্রেতা তারা যেটা বলছে সেই একই কথা, যে সরবরাহটা স্বাভাবিক হচ্ছে না, প্রয়োজনের তুলনায় কম। এরপর যদি ডিমের বিষয়টা আসি, অর্থাৎ মাছ, মাংস, সবজি বাড়তি দামের কারণে মানুষ কিন্তু আসলে একটু সস্তা আমিষ হিসেবে ডিমের দিকে ঝুঁকছেন, কিন্তু সেখানেও কিন্তু স্বস্তি মিলছে না। অর্থাৎ সপ্তাহের ব্যবধান আমরা যদি 7 দিনের হিসাব করি, সেক্ষেত্রে প্রতি ডজন ফার্মের ডিম কিন্তু 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 148 থেকে 150 টাকা। কারণ বাজারে 148 এবং খুচরা বাজারে 150 টাকা ডজনে বিক্রি হচ্ছে। এই যে বাড়তি দামটা কেন, যারা বিক্রেতা তারা যেটা বলছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ডিমের টান বেশি, অর্থাৎ চাহিদাটা বেশি, সেজন্য এই দামটাও কিন্তু আসলে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দামটা বাড়ছে। এর পাশাপাশি আমি যদি একটু বিষয় বলি, কিছুদিন আগে জাতীয়ভাবে অর্থাৎ বিশ্ব ডিম দিবস উদযাপিত হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছিলেন যে আসলে ডিম উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছতে মোট 7 হাত বদল হয়। এই 7 হাত বদল হওয়ার ফলে কিন্তু বাজারটা অস্থির হচ্ছে, বাড়তি মুনাফা করছে মধ্যস্বত্বভোগীরা। কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তারা যেটা বলছে, এই 7 হাত কমানোর জন্য তারা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ করেছে যাতে বাজার তদারকিটা আরো কঠোরভাবে হয়। যদিও বাস্তবতা তার ভিন্ন, অর্থাৎ বাজারে কিন্তু সেরকম তদারকি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি না, এমনটাই অভিযোগ যারা ক্রেতা সাধারণ। এর পাশাপাশি যদি তেলের বিষয় বলা হয়, ভোজ্য তেলের বিষয়ে, গত সপ্তাহে কিন্তু উৎপাদক সমিতি অর্থাৎ মিল মালিক সমিতি কিন্তু প্রতি লিটারে 6 টাকা বেড়ে নতুন দাম বোতলজাত সয়াবিন তেল 195 টাকা লিটার নির্ধারণ করে দিয়েছে। তার যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন যে আসলে ব্যবসায়ীদের নিজেরা সমিতি করে দাম বৃদ্ধির কোনো এখতিয়ার নাই, সরকার সেটা অনুমোদন দেয় না। অর্থাৎ আমরা এর আগে দেখেছিলাম যে ব্যবসায়ীরা নিজেরাই দাম ঠিক করে বাজারে বিক্রি করত। এবারই কিন্তু আসলে বলছে যে উপদেষ্টা, তারা দাম নির্ধারণ এখতিয়ার নাই, সরকার অনুমোদন দেয় নাই। অর্থাৎ একটা দ্বৈত টান রয়েছে ভোজ্য তেলের বাজারে। সেই নতুন দামের তেল বাজারে এখনো আসে নাই। ব্যবসায়ী যারা বলছে, তারা বলছে আগে যে পুরনো তেল তাদের। শাহিদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবারও যোগাযোগ করব। সাপ্তাহিক বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ।